বাড়িতে ঢুকতেই কুসুমের হাতে পেগা টেস্ট দেখে চমকে উঠল ইন্দ্রাণী। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে আয়ুষ তো কাঁদতে কাঁদতে ইন্দ্রাণীকে বলছে, মা তুমি আমায় বকো মারো যা ইচ্ছে করো, আমি সব মেনে নেব, কিন্তু একবার অন্তত তুমি চোখটা খোলো। রাজ তখন আয়ুষকে বলছে, এরকম করিস না, ঈশান তো ডাক্তার আনতে গেছে, এক্ষুনি চলে আসবে দেখবি। অনুশ্রী তখন বলছে, আমি সেই তখন থেকে ঈশানকে ফোন করছি কিন্তু ফোনই তো তুলছে না, কখন ডাক্তার নিয়ে আসবে। মীনাক্ষী তো তখন নাটক করে কাঁদতে কাঁদতে বলছে, দেরি করে ডাক্তার এনেও বা কি হবে, দিদির যদি নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যায়। এইবারে তো আবার নাটক করে কাঁদতে শুরু করে। সিদ্ধার্থ তখন রেগে গিয়ে মীনাক্ষীকে বলছে, এসব আজে বাজে কথা যদি এখানে বলতে চাও তাহলে দিদির ধারে বাড়ি থাকার দরকার নেই, যাও এখান থেকে। সেই মুহূর্তে ঈশান ডাক্তার নিয়ে চলে আসে। ডাক্তার তো ইন্দ্রাণীকে দেখে সকলকে বলছে, দেখুন ওনার তো আগে ব্লাড প্রেশার হাই ছিল, তার উপর আবার এত মানসিক চাপ। রাজ তখন ডাক্তারকে বলছে, ওনাকে কি হসপিটালে ভর্তি করতে হবে। ডাক্তার তখন বলছে, হতেই পারে, কিন্তু 4 ঘন্টা অপেক্ষা করুন, তার মধ্যে যদি না জ্ঞান ফেরে হাসপাতালে ভর্তি করতে হবে। আর দেখবেন জ্ঞান ফেরার পর যেন মানসিক চাপ না পড়ে, তাহলে কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। আয়ুষ তখন বলছে, আমরা মায়ের কোনো ক্ষতি হতে দেবো না, আমরা সবাই আছি দেখবো। ঈশান তখন ডাক্তারকে বলছে, কোনো মেডিসিন দেওয়া যাবে না। ডাক্তার ম্যাডাম তখন বলছে, না 4 ঘন্টার আগে পর্যন্ত কিছু করা যাবে না জ্ঞান না ফেরা অবধি। কুসুম তখন ডাক্তারকে বলছে, ডাক্তার দিদি আমরা কিছু করা যাবে না যে যাতে দেবী মায়ের জ্ঞান তাড়াতাড়ি ফিরতে পারে। ডাক্তার তখন বলছে, লেবু জল দিতে পারো, কিন্তু ওনার পরিস্থিতি থেকে মনে হচ্ছে আরো গুরুতর হতে পারে, এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। রাজ তখন ডাক্তার ম্যাডামকে বলছে, চলুন আমি আপনাকে ছেড়ে দিয়ে আসি। এইবারে তো ডাক্তারকে নিয়ে ওখান থেকে চলে যায়। আয়ুষ তো তখন কাঁদতে কাঁদতে সিদ্ধার্থকে বলছে, মায়ের এই অবস্থার জন্য আমিই দায়ী কাকাই। এই বলে তো ইন্দ্রাণীর পায়ের সামনে বসে কাঁদতে কাঁদতে ডাকতে থাকে। অনুশ্রী তখন কাঁদতে কাঁদতে বলছে, আমাদের হাসি খুশি পরিবার এক ধাক্কায় কি জানি এরকম হয়ে গেল, কার কুনজর লাগলো তা কে জানে। তখনই মীনাক্ষী অনুশ্রীকে বলছে, ও মা তুমি বুঝতে পারছিলে না কার কুনজর লেগেছে। এই বলে তো কুসুমের দিকে তাকায়। কুসুম তখন কাঁদতে কাঁদতে অনুশ্রীকে বলছে, একদম কাঁদবে না অনুশ্রী, আমরা গাঙ্গুলি পরিবারের বউ, যে কোনো কুনজর লাগুক না কেন সেটা আমরা লাগতে দিতে পারি না, আমরা ভালোবাসায় যত্নেই পরিবারকে আগলে রাখবো। তুমি দেখো অনুশ্রী, দেবীমার ঠিক সুস্থ করে তুলবো আমরা সকলে মিলে, ওনার কিচ্ছু হবে না। ডাক্তার দিদি যেটা আনতে বললো আমি নিয়ে আসি। সেই বলে তো কুসুম ওখান থেকে চলে যায়। মীনাক্ষী তখন মনে মনে বলছে, যত ভালো মানুষই করার সুযোগ, আমি দেখি দেবীমা তোমার হাতের সেবা আজকের পায় কি করে। এদিকে তখন কুসুম তো লেবু শরবতটা বানিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই মীনাক্ষী এসে লেবু শরবতটা নিয়ে ফেলে দেয়। কুসুম তখন বলছে, আপনি ফেলে দিলেন কেন, আমি এটা দেবীমার জন্য নিয়ে যাচ্ছিলাম। মীনাক্ষী তখন বলছে, বাবা আয়ুষকে বিয়ে করার পর অনেক দেমাগ হয়েছে দেখছি তো, তুমি ভুলে যেও না এ বাড়িতে তুমি কাজের মেয়ে ছিলে আর কাজের মেয়েই থাকবে, আর আমি এ বাড়ির মালকিন ছিলাম, তাই মালকিন হিসেবে বলছি তোমাকে, আজকের পর্যন্ত এ বাড়িতে তোমার কাজ শেষ, তাই গেট আউট। কুসুম তখন বলছে, না ছোট ম্যাডাম, দেবী মায়ের জ্ঞান না ফেরা অবধি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই বলে তো আবার লেবু জল করে ঘরে নিয়ে আসে, তারপর আয়ুষের হাতে দিয়ে বলছে, এটা খাইয়ে দিন দেবীমাকে। আয়ুষ তো তখন লেবুর শরবতটা ইন্দ্রাণীকে আস্তে আস্তে গালে দেয়। অন্যদিকে দেখা যাচ্ছে মীনাক্ষী তো রান্নাঘরে দাঁড়িয়ে খুব আনন্দ করে, বলছে, দিদি যদি মরে যায় তুই তো মালকিন হবি, একটাই খারাপ বিষয়, 12টা দিন নিরামিষ খেতে হবে, স্যাট কুইনের মতো ঘুরতে হবে, কিন্তু একটা তো ভালো জিনিস, তারপর তুই মালকিন হয়ে বসবি। এই বলে তো একা একা আনন্দ করে। তারপর তো ইন্দ্রাণীর ঘরে এসে নাটক করে কাঁদতে কাঁদতে বলছে, আমি জানি দিদি তুমি কষ্ট পেয়েছো, তোমার ছেলে ওই কাজের মেয়েটাকে বিয়ে করেছে বলে, তাই বলে তুমি নিজেকে কষ্ট দিলে, ওদেরকে তো ধরে ধরে 40টা চড় মারতে পারতে বলো দিদি। এইসব বলে তো নাটক করে কাঁদতে কাঁদতে ইন্দ্রাণীর নাকের সামনে হাত দেয়। আয়ুষ তখন মীনাক্ষীকে বলছে, কাকিমণি কি করছো এসব। মীনাক্ষী তখন ধমক দিয়ে বলছে, একদম চুপ কর, যা হয়েছে দিদির এই অবস্থার জন্য দায়ী তুই। আর তুই কি ভেবেছিস আমাকে ধমক দিয়ে আমাকেও অসুস্থ করে দিবি, তারপর বাড়ির একে একে সব লোককেও অসুস্থ করে দিবি, তারপর তুই আর কুসুম এখানে রাজত্ব করবি। রাজ তো তখন প্রচণ্ড রেগে গিয়ে মীনাক্ষীকে ধমক দিয়ে বলছে, এখানে বসে আজে বাজে কথা না বলে বেরিয়ে যাও এখান থেকে। মীনাক্ষী তখন নাটক করে বলছে, চলে যাচ্ছে, আমাকে কেউ সহ্য করতে পারে না। এই বলে তো মনে মনে বলছে, মরেনি এই মহিলা, যা জেদ, ও না নিজের জায়গা ছাড়বে না, বুঝলেন তো। এই বলে তো ঘর থেকে বেরিয়ে যায়। কুসুম তো তখন কাঁদতে কাঁদতে ঠাকুর ঘরে এসে নিজের হাতে কর্পূর জ্বালিয়ে বলছে, যাই হয়ে যাক না কেন, দেবীমার জ্ঞান না ফেরা অবধি এই কর্পূর আমি নিজের হাত থেকে সরাবো না। এই বলে তো দাঁড়িয়ে থাকে। তখনই আয়ুষ এসে কুসুমের হাতে কর্পূরটা ফেলে দেয়। কুসুম তখন বলছে, এটা কি করলেন ছোট সাহেব, আমি দেবীমা সুস্থতা কামনায় এই কর্পূর জ্বালিয়েছিলাম, আর আপনি ফেলে দিলেন। আয়ুষ তখন বলছে, তুমি দেখতে পাচ্ছ না হাতটা কিভাবে পুড়ে গেছে, আর নিজেকে কেউ এইভাবে কষ্ট দেয়, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে। কুসুম তখন কাঁদতে কাঁদতে বলছে, যাই হয়ে যাক না কেন আমি সব সহ্য করে নিতে পারি, কিন্তু দেবীমার কিচ্ছু হলে আমি সহ্য করতে পারবো না, আমি শুধু চাইছিলাম দেবীমা সুস্থ হয়ে যাক ব্যাস। আয়ুষ তখন বলছে, কুসুম ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছে, মায়ের জ্ঞান ফিরেছে,
কুসুম তো তখন খুব খুশি হয়ে ঠাকুরকে প্রণাম করে আয়ুষকে বলছে আমি দেবী মায়ের সঙ্গে দেখা করব। তখনই আয়ুষ বলছে না কুসুম, আমাদের বরং বাড়ি ফিরে যাওয়া উচিত। মায়ের জ্ঞান ফিরেছে, মা সুস্থ আছে, আমরা এখন বাড়ি ফিরে যাই চলো। কুসুম তখন বলছে দেবী মাকে এই অবস্থায় ফেলে রেখে আমি কোথাও যাবো না ছোট সাহেব, আমি ওনার সাথে দেখা করব। আয়ুষ তখন বলছে কুসুম কেন বুঝতে পারছো না তুমি, মায়ের কষ্টের কারণ আমরাই, আমরা যাই করে নি না কেন মা কোনোদিনও আমাদের সাথে হাসি মুখে কথা বলবে না কুসুম, আমাদেরকে যত মা দেখবে তত অশান্তি বাড়বে, তাই বলছি এখান থেকে চলো। কুসুম বলছে আমি দেবী মায়ের সঙ্গে দেখা করবই, তাতে আপনি বাড়ি চলে যান, এই বলে তো ওখান থেকে চলে যায়। আয়ুষ তখন একা একা বলছে আমি এতবার করে বারণ করলাম তাও মেরে চলে গেল, আর আমি চাইলেও তো ওই ঘরে ঢুকতে পারবো না, কারণ মা তো বলেছে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে। এই বলে তো কুসুমের পেছন পেছন চলে আসে। কুসুম তো ইন্দ্রাণীর ঘরে এসে বলছে দেবীমা আপনি সুস্থ আছেন এখন। রাজ তখন কুসুমকে বলছে দেবীমা এখন ঠিক আছে, আমরা বরং বাইরে যাই চলো, একটু সুস্থ হোক ভালো করে। ইন্দ্রাণী তখন বলছে সবাই চলে যাবে, শুধু কুসুম থাকবে। কুসুম তো তখন খুব খুশি হয়ে বলছে দেবীমা আপনি যা বলবেন আমি সব করতে পারি, সারা রাত আপনার পাশে আপনাকে বসে সেবা করতে পারি। ইন্দ্রাণী তো তখন রাজকে বলছে আমি কুসুমের সঙ্গে একা কথা বলবো, সবাই যাও প্লিজ। রাজ তখন বলছে ঠিক আছে তুমি যেটা চাইছো কুসুমের সঙ্গে কথা বলো, সবাই বাইরে এসো, এই বলে তো সকলকে নিয়ে চলে যায়। কুসুম তখন মনে মনে বলছে আজ অনেক দিন পর দেবীমা নিজের থেকে আমার সাথে কথা বলতে চেয়েছে, আজ যদি দেবীমা আমার প্রাণও চান আমি হাসি মুখে দিয়ে দেবো। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।